আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হোস্ট ভেঞ্চার অফিসিয়ালে। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কণ্ঠ রাকিব হাসান। শুরু হয়ে গেল নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা উইথ রাকিব। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায়। আজকের ঘটনা হচ্ছে রহস্য, নীল সমুদ্রের কান্না। সমুদ্র মানেই বিস্ময়, কিন্তু তার গভীর মানেই ভয়। মানুষের চোখ যেখানে পৌঁছতে পারে না, আলো ঢুকতে পারে না, শুধু এক অদৃশ্য অন্ধকার। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষক ডক্টর আরমান বহুদিন ধরেই সাগরের অতল গভীর নিয়ে গবেষণা করছিলেন। বিদেশি একটি প্রকল্পের অর্থায়নে তিনি সিদ্ধান্ত নেন একটি আধুনিক ডিপ সি সাবমেরিন নামাবেন। তার সঙ্গে ছিলেন আরও তিনজন বিজ্ঞানী, তাহসান, সায়রা আর ইমরান। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের প্রায় 2000 মিটার গভীর পর্যন্ত নেমে ছবি ও শব্দ সংগ্রহ করা। প্রথম কয়েকশো মিটার নামার পর ক্যামেরায় ভেসে উঠল রঙিন মাছ, জেলিফিশ আর অদ্ভুত আলোকময় প্রাণী। সবাই আনন্দে উচ্ছ্বাসিত, কিন্তু যত গভীরে নামতে থাকলো আলো ম্লান হয়ে এলো, নীরবতা আরো ঘন হতে লাগলো। প্রায় 2000 মিটার ছুতেই হঠাৎ ক্যামেরা ফ্রেমে ভেসে উঠল একটি পুরনো কাঠের পালতোলা নৌকা। সেটি দাঁড়িয়ে আছে তলদেশে, যেন অচেনা এক ভূতের ছায়া। তাহসিন সাবমেরিন ঘুরিয়ে নৌকার কাছে গেল। জানালার ফাঁক দিয়ে দেখা গেল অস্পষ্ট কিছু ছায়া নড়ছে, কারো হাত, কারো মুখ। মাছের মতো নয়, মানুষের মতোও নয়। সায়রা কাপা গলায় বলল, এত গভীরে নৌকা কিভাবে এলো? আরিয়ান সাহেব স্বাভাবিক থাকার চেষ্টা করে বললেন, সম্ভবত আলো ছায়ার খেলা। ঠিক তখনই হেডফোনে ভেসে এলো গলা ভেজা এক কান্নার শব্দ, ফিরে যা, কেউ ফিরে যায় না। কণ্ঠটি শুনে সকলেই আতঙ্কিত। সাবমেরিন এর ভিতরেই সবাই থমকে গেল। আতঙ্কে চেপে রাখার চেষ্টা করেও কারো শ্বাস স্বাভাবিক থাকল না। ইমরান ক্যামেরার ফোকাস বাড়ানো মুহূর্তেই মনিটরে ভেসে উঠল এক বিকৃত মুখ। দেখে সবাই একটু ভয় এবং আতঙ্কে কেঁপে উঠল। বিকৃত মুখ, অর্ধপোচা চামড়া, শূন্য নীল চোখ, আর ঠোঁট কাঁপছে, যেন সেই জীবিত। সমুদ্রের ভিতর থেকেও শ্বাস নিচ্ছে। তার চোখ দিয়ে বেরোচ্ছিল অশ্রু, যা মিলিয়ে যাচ্ছিল লোনা পানির স্রোতে। একটু পর নৌকা থেকে ভেসে উঠল আরো এক ছায়া। তারা ধীরে ধীরে সাবমেরিন এর চারপাশ ঘিরে ফেলল। কাছে হাত বুলিয়ে ফিসফিস করে ডাকতে লাগলো, আমাদের সাথে চলো, এখানে আলো আছে। আতঙ্কে আরমান দ্রুত সাবমেরিনের উপর তোলার নির্দেশ দিলেন। সেটি উপরে উঠতে শুরু করলো, কিন্তু যত উপরে উঠছিল চাপ যেন আরো বেড়ে যাচ্ছিল।
বাইরের ছায়াগুলো যেন তাদের টেনে নিচে নামাতে চাইছিল। সাইরা হঠাৎ কেঁদে উঠল। ওরা আমাকে ডাকছে, আমি যেতে চাই। তার চোখ তখন অদ্ভুত নীল হয়ে গিয়েছিল। কোনোভাবে সাবমেরিন উপরে উঠল। সবাই বেঁচে গেল, কিন্তু সায়রা আর বেঁচে রইল না। তাকে খুঁজে পাওয়া গেল না, যেন সমুদ্রেই তাকে গিলে নিল। ক্যামেরার শেষ ফুটেজে শুধু ধরা পড়ল তার মুখ। সেখানে সেই একই অদ্ভুত নীল চোখ, যেমনটা নাবিকদের ছিল। সব রেকর্ডিং মুছে গিয়েছিল, শুধু একটি ছবি ছাড়া। তাতে দেখা যাচ্ছিল গভীর অন্ধকার থেকে দুটি শূন্য নীল চোখ তাকিয়ে আছে, যেন পরবর্তী শিকার খুঁজছে। লোকজন বিশ্বাস করে ৭০ বছর আগে একদল নাবিকের ঝড়ের রাতে সেই সমুদ্রে ডুবে গিয়েছিল তাদের আত্মা। এখনো আটকে আছে তলদেশে। তারা কাঁদে, ডাকে, আর যার সঙ্গে দেখা হয় তাকে টেনে নেয়, যার চিরকালের জন্য সেখানেই অন্ধকারের নীলশূন্যের কান্নায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘোস্ট ভেঞ্চার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ভৌতিক আড্ডা থেকে। সকলে ভালো